হাই, আজকে আমি চলেছি ফলতা বিধানসভা রামনগর থানাতে। গত পরশুদিন এই ফলতা বিধানসভার রামনগর থানার কোলাহাট অঞ্চলে আইএসএফের কর্মীদের ঝান্ডা লাগাতে দেয়নি তৃণমূলের বুথ সভাপতি, এবং আমাদের কর্মীদের প্রাণনাশের হুমকি দিয়েছে এবং ঘরদোর ভেঙে দেওয়ার কথা বলেছে। সেই বিষয়ে আমি আমাদের কর্মীর সাথে কথা বলবো এবং শান্তিপূর্ণভাবে, আমার সাথে কোনো লোকজন নাই, আর আমি ওই প্রার্থীকে, আমার যে দলের যে কর্মী তাকে নিয়ে রামনগর থানাতে যাব। রামনগর থানাতে গিয়ে দুটি কথা জিজ্ঞাসা করব যে আজকে রাজ্যের সমস্ত মানুষ দেখেছে তৃণমূলের যে বুথ সভাপতি, ওই বুথ সভাপতি আমাদের আইএসএফের কর্মীদের ঝান্ডা লাগাতে দেয়নি। এটা কি করে এই সংবিধান বিরোধী কাজ করলো? এটা যদি রামনগরের থানার ওসি ভিডিও মারফত দেখে থাকে তাহলে সে স্বতঃপ্রণোদিতভাবে মামলা করতে পারে এবং ওই তৃণমূলের বুথ সভাপতিকে অ্যারেস্ট করতে পারে এবং আইনের যে বিচার প্রক্রিয়া সেটা শুরু করে দিতে পারে, অর্থাৎ স্বতঃপ্রণোদিতভাবে এফআইআর করে কেস স্টার্ট করে দিতে পারে। তাহলে উনি যদি ভিডিও না দেখে থাকে তাহলে সেই জন্য আমি যাচ্ছি ওই যার বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দিয়েছে, যাকে মারার কথা বলে দিয়েছে এবং আমাদের পতাকা লাগাতে দেয়নি, তাহলে সেই বিষয়ে আমরা আজকে থানাতে যাচ্ছি। থানার অফিসার কি করে দেখি। থানার অফিসার আশা করি কথাটা শুনবে। যদি না ঠিকমতো অ্যাকশন না নেয় তাহলে আমি দেয়ার নির্বাচন কমিশনারের কাছে যাব আজকেই। কারণ নির্বাচন কমিশনার বলে দিয়েছে থানায় যদি ল অ্যান্ড অর্ডার বিষয়ে কোনো কমপ্লেন হয় তাহলে 100 মিনিটের মধ্যে অ্যাকশন নেবে থানার ওসি বা আইসি। তাহলে সেক্ষেত্রে দেখব 100 মিনিট অপেক্ষা করার পর আমি নির্বাচন কমিশনারের কাছে চলে যাব। আমি ডায়মন্ড হারবারের প্রার্থী মজনু লস্কর বলছি, এবং আমরা চাইছি এই যে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র দেশ ভারতবর্ষ, এখানে প্রায় 140 কোটি মানুষ, তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে, আর এটা আমরা আশা করি। এবং আমাদের লড়াই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের, আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী নয়, যে প্রার্থীকে পছন্দ করে বাঙালিরা, সেই বাঙালিরা তাদের নিজের মতামত যেন প্রয়োগ করতে পারে, নিজের বুথে পোলিং বুথে গিয়ে তার পছন্দের প্রার্থীকে যেন ভোট দিতে পারে। এটাই আমাদের আবেদন, এটাই আমাদের লড়াই। তো সেক্ষেত্রে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য প্রতিটি বাঙালি ভাই বোনদেরকে বলছি, অনুরোধ করছি, বাবা মা আত্মীয় স্বজন সবাইকে অনুরোধ করছি, আপনারা আপনাদের মতামতকে, আপনার পছন্দের প্রার্থীকে আপনার বুথে গিয়ে ভোট দেবেন। এর জন্য আমরা লড়াই করছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। এই লড়াইয়ে আপনারা সামিল হন। যারা যারা ভিডিওটি দেখবেন প্লিজ লাইক এবং শেয়ার করবেন। বিশ্বের বৃহত্তম দেশ ভারতবর্ষ, সেখানে বাঙালিরা আজকের বিপন্ন। আজকের বাঙালিদের নিজস্ব মতামত, তার পছন্দের প্রার্থীকে তারা ভোট দিতে পারছে না। আগে বাংলা যা ভাবতো ভারতবর্ষ পরবর্তীকালে তাই ভাবতো। আজকের বাংলার দুই অপদার্থ, একজন পাপ্পু আর পিসি ক্ষমতায় আছে, আর দিল্লির কেন্দ্রে বসে আছে গুজরাটে দুই অপদার্থ, যার ফলে আজকের বাঙালিরা বিপন্ন। বাঙালিরা তাদের পছন্দের প্রার্থীকে তাদের বুথে গিয়ে তারা ভোট দিতে পারছে না। এর জন্য আইএসএফ মাটিতে নেমে পুরো গ্রাসরুট লেভেলে মাঠে ঘাটে লড়াই করছে, লড়াই জারি রাখবে। আপনারা ভিডিওটি প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। জয় ভারত, জয় ভারতের সংবিধান, জয় বাবা সাহেব, জয় গুরু, জয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, জয় নওশাদ সিদ্দিকী স্যার।